তো বন্ধুরা, খাবার খাওয়ার আগে একটা এক্সাইটিং অফার্স আছে শুধুমাত্র তোমাদের জন্য। কি সেই এক্সাইটিং অফার্সটা তোমরা দেখো একবার। কি বলতে চাইছি, কি অফার্স আছে তোমাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফুড ব্লগিং। আমি জয়, আর আপনারা দেখছেন দ্য পেটুক বাবু। আজকে হলো 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পেটুক বাবুর তরফ থেকে পেটুক বাবুর সমস্ত ভক্তদের এবং সমস্ত দেশবাসীকে জানাই শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা খুব ভালো থাকো, খুব স্বাধীনভাবে জীবনযাপন করো এবং স্বাধীনভাবে জীবনযাপন করার সাথে সাথে জীবনটাকে খুব উপভোগ করো। এবং সেই জীবন উপভোগ করার জন্যই আমরা আজকে আবার একটা ফুড ব্লগিং করতে বেরিয়ে পড়েছি। কোথায় তোমাদেরকে এক্ষুনি দেখাবো, অতক্ষণ অপেক্ষাও করাবো না, আমি এক্ষুনি বলে দিচ্ছি কোথায়। তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা যে এই যে এত গরমের মধ্যে কষ্ট করে আমরা যে ব্লগগুলো বানাই শুধুমাত্র তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য, তাই তোমাদের কাছে আমরা একটা ছোট্ট জিনিসই আবদার করব যে তোমরা প্লিজ ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। একদম স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করার পর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে আরও উৎসাহিত বোধ করি। তো কোথায় এসছি আজকে? আমরা এসছি বৈঠকখানা নামের একটি রেস্টুরেন্টে, যেটি হাওড়ার আন্দুল রোডের হাঁসখালি পোলের ওপর অবস্থিত। এবার বাকি ডিটেলস তোমাদেরকে কৌস্তব অবশ্যই দেখাবে। আর এত গরমের মধ্যে আমরা এসছি, আগে আমরা একটু জিরিয়ে নিই, ততক্ষণ তোমরা একবার অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অর্ডার করা খাবারগুলো প্রত্যেকটাই দিয়ে গেছেন ওনারা। তো প্রত্যেকটা খাবারের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে যেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর মাঝখানে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া মিক্সড হাক্কা নুডলস। আমার তো দেখেই এখনই লোভ লাগছে, না জানি খেতে আরও কত সুন্দর টেস্টি হবে। 2 নম্বর হচ্ছে প্যান ফ্রাইড মোমো। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিশেস। এর মধ্যে 6 পিস বড় বড় সাইজের মোমো আমরা দেখতে পাচ্ছি। বাকিটা খেতে খেতে তোমাদের সাথে পরিচয় করাবো, এর ভেতরটা কীরকম, কত কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে না রয়েছে, কতখানি সফট রয়েছে ইত্যাদি ইত্যাদি। এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্রিসপি চিলি মাশরুম। ক্রিসপি চিলি বেবিকর্নও ছিল, বাট আমরা মাশরুমটা একটু খেতে ভালোবাসি, আর তোমাদেরকেও দেখাবো ক্রিসপি চিলি মাশরুম খেতে কেমন লাগে। দেখে তো খুবই সুস্বাদু লাগছে, তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। লাস্ট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। ওপরে দেখছি ধনেপাতা ছড়ানো আছে, বেশ অনেকটা গ্রেভিও রয়েছে, খেতে তো দারুণ হবে আশা করছি। তো তোমাদেরকে অবশ্যই আমরা অনেস্ট রিভিউ দেবো, আর তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, খাবার খাওয়ার আগে একটা এক্সাইটিং অফার্স আছে শুধুমাত্র তোমাদের জন্য। কি সেই এক্সাইটিং অফার্সটা তোমরা দেখো একবার। কি বলতে চাইছি, কি অফার্স আছে তোমাদের জন্য। প্রথম কথা, যদি তোমাদের বিল ভ্যালু 999 টাকা হয়, তাহলে তোমাদের জন্য থাকছে 99 টাকার একটা মকটেল ফ্রি। যদি তোমাদের
আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যদি তোমরা বৈঠকখানা কর্তৃপক্ষকে আমাদের ভিডিওটা শেয়ার করো, অর্থাৎ ওদেরকে দেখাও, এবং তোমাদের বিল ভ্যালু যদি মিনিমাম 1499 টাকা হয় তাহলে তোমাদের জন্য থাকছে 10% ডিসকাউন্ট। এক্সাইটিং অফার্স না? তোমরা অবশ্যই জানিও অফারটার ব্যাপারে, আর এসে অফারটা অবশ্যই তোমরা অ্যাভেল করো এবং বৈঠকখানার খাবার সম্বন্ধে তোমরা আমাদেরকে অনেস্ট রিভিউ তোমরাও আমাদেরকে শেয়ার করো। প্রথমেই যে খাবারটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে ক্রিসপি চিলি মাশরুম। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে হয়েছে, দেখে খুবই লোভ লাগছে। ওপরে সেসমিক সিডস দিয়ে ছড়ানো রয়েছে অনেকখানি, তার সাথে রয়েছে অনিয়ন ক্যাপসিকাম দিয়ে ভালো করে গার্নিশ করা রয়েছে। তো মাশরুমটাকে আগে আমাদের প্লেটে ভালো করে সার্ভ করে নিই। তো দেখে খুব ট্যাঙ্গি ফ্লেভার আমার মনে হচ্ছে, জানি না কেমন এক্স্যাক্টলি খেতে হবে। তো একটা পিস আগে মুখে ঢোকাই। যেরকমটা ভেবেছিলাম ঠিক ট্যাঙ্গি ফ্লেভারই রয়েছে, স্পাইসিও রয়েছে, এক কথায় অনবদ্য। খেয়ে তো আমাদের দারুণ লাগলো। ক্রিসপি চিলি মাশরুমের পরে আমাদের পরবর্তী আইটেম হলো প্যান ফ্রাইড মোমো। এই প্যান ফ্রাইড মোমোটাকেও দেখে আমার খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে, এবং কাঁটা চামচে ফোটানোর সঙ্গে সঙ্গেই এটাকে ঠিক তুলতুলে নরম একটা অনুভব করছি। ঠিক যেমন আমার মনটা নরম, ঠিক তেমনই মোমোটাকেও নরম বলে মনে হচ্ছে। আর ওপরে সেসমিক সিডস রয়েছে ঠিক চিলি মাশরুমটার মতোই, দেখতেই পাচ্ছ অনেক বড় সাইজ, ভেতরেও অনেকখানি চিকেনের পরিমাণ রয়েছে। মুখে আগে ঢোকাই তারপর বলছি। এত টেস্টি, এত ডিলিশিয়াস যে আমি চামচটাকেও পর্যন্ত রেহাই দিলাম না, চামচটাকেও চেটে খেয়ে নিলাম। এবার তোমাদের দেখাই ভেতরের মাংসের পরিমাণটা। দেখো অনেকখানি জুম করার পর তোমরা এতখানি মাংস দেখতে পাচ্ছ। মাংসটাও খুব সেদ্ধ হয়েছে, দারুণ নরম হয়েছে, আগেই বললাম। তো এক কথায় অনবদ্য, অসাধারণ লাগছে। এরকম প্যান ফ্রাইড মোমো আমি খুব কমই খেয়েছি। তো থ্যাংক ইউ বৈঠকখানার টিমকে আমাদের এত সুন্দর একটা প্যান ফ্রাইড মোমো খাওয়ানোর জন্য, সত্যি অসাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা একেবারেই ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি। ঠিক যেমন আমাদের ভারতীয় টিম ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছিলো, আমরাও সেই ফাইনাল রাউন্ডে পৌঁছে একেবারে সরাসরি হাক্কা নুডলসের ওপর, হাক্কা মিক্স নুডলসের ওপর আমরা সরাসরি আক্রমণ শুরু করে দিয়েছি। আর সেই জন্য আমাদের বৈঠকখানার তরফ থেকে আমাদেরকে জামাই আদর করে ওরা নিজেরাই সার্ভ করে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওদের সার্ভিং কোয়ালিটি, কত প্রফেশনাল ওদের, দেখতেই পাচ্ছ। আমার চাউমিনের ওপর বেশ সুন্দর করে আমার মন মতো করে ওরা গ্রেভিও একটু ঢেলে দিল। এবার আমার খাবার পালা। খাবো যে তার আগে আমি আবার গ্রেভিটা চাউমিনের সঙ্গে একেবারে দারুণ সুস্বাদু করে মাখিয়ে কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে এবার তোলার চেষ্টা করছি। এই আমি খাবো, খাওয়ার আগে মুখে তো জল চলেই আসছে, কিন্তু তার আগে না, তোমাদের লোভ না দেখালে আমার পেটের ভাত শান্তিতে হজম হবেই না। দেখছো পুরো চামচ জুড়ে চাউমিনটা রয়েছে, মুখে ঢোকালাম। দেখো এখনো কতখানি চাউমিন ঝুলছে। এবার এটাকে টানবো ভাবছি, শুরু করে আমার মুখের মধ্যে ঢুকে গেল, এই পুরোটা মুখের মধ্যে ঢুকে গেল, দারুণ লাগছে। এর সঙ্গে আমি আরেকটু চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভিটা মিশিয়ে নিলাম, আর চিকেন মাঞ্চুরিয়ানের যে চিকেনের পিসটা আমি আরেকটু চামচে করে কেটে মুখে ঢোকালাম। অনেকখানি রয়েছে, বেশ নরম। তার সঙ্গে তোমরা দেখছো মিক্স চাউমিনের হাক্কা নুডলসের মধ্যে প্রনও ছিল অনেকখানি বড় সাইজের। এবার দেখছো চিকেন, তোমরা সেটাও আমরা একেবারে সাঁত করে খেয়ে নিলাম। এত বড় গোলাপ ফুলের পাপড়ি রুপি টমেটোটাও আমি ছাড়লাম না, একেবারে নিঃশেষ করে নিলাম। এক কথায় অনবদ্য লাগছে আমার, দুর্দান্ত লাগছে। এর সঙ্গে মশলা সোডার কম্বিনেশনটাও ডেডলিয়েস্ট ছিল। সো গাইস, খাওয়া দাওয়ার পালা শেষ, এবার আপনাদের অথেন্টিক রিভিউজ দেওয়ার পালা, অ্যাজ উই প্রমিসড। এখানে ফার্স্টে আমরা পজিটিভ সাইডগুলোকে হাইলাইট করতে চাই। এখানে ফার্স্টের পজিটিভ সাইড হলো এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ইউনিক এবং একটা অ্যামিয়েবল অ্যাম্বিয়েন্স। আপনারা এখানে বন্ধুদের সাথে এসে বা ফ্যামিলিদের সাথে এসে এখানে আরামসে এখানে বসে আপনারা ফুড এনজয় করতে পারবেন এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে। আর সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো এখানকার স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, এনারা খুবই কোঅপারেটিভ আর আপনাদের কথা খুবই শুনছে। আর থার্ড অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট হচ্ছে এখানকার খাবার দাবারের টেস্ট প্রত্যেক কটা আইটেমেরই খুব ভালো। ফার্স্টে আমাদের ছিল স্টার্টার্স, যেটা হচ্ছে মাশরুমস অ্যান্ড মোমো,
ওটা খেতে খুবই ডিলিশিয়াস ছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম চাউমিন অ্যান্ড মিক্সড চাউমিন অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান উইচ ওয়াজ অলসো ভেরি ডিলিশিয়াস। তো আপনাদের এখানে খাবার দাবার ওভারঅল খুবই ভালো লাগবে, স্টাফ বিহেভিয়ার খুবই ভালো। আর এছাড়াও আপনাদের এখানে বলতে চাই, এটা হচ্ছে এখানে শুধুমাত্র চাইনিজ না, এখানে মোগলাই কন্টিনেন্টাল সব ধরনের ডিশই পাওয়া যান। তো আপনারা যারা আন্দুল থেকে আসছেন বা হাওড়া থেকে আসছেন, হাওড়া সাইড থেকে আসছেন, তো আপনারা ডেফিনেটলি এখানে সব ধরনের আইটেম এসে ট্রাই করতে পারেন। আর ডিসকাউন্টসের অফার তো সুভাষিস অলরেডি আপনাদেরকে বলে দিয়েছে। তো আপনারা এখানে আমি রেকমেন্ড করবো ইউ গাইজ শুড এখানে ডেফিনেটলি কাম অ্যান্ড ট্রাই দ্য ফুড হিয়ার অ্যান্ড এনজয় দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফুড কোয়ালিটি। হে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমাদের পুরো ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, আর বন্ধুদেরকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, যাতে আমরা নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে খুব সহজেই উপহার দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ টাটা।